সিলেটের চা বাগানের শ্রমিকদের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে উঠে আসে। মাথার ঘাম পায়ে ফেলার পরও শায়েস্তা খায়ের আমলের পারিশ্রমিকে প্রশ্ন ওঠে, ২০২৫ সালে এসেও ওরা কি আছে প্রস্তর যুগে? নতুন বাংলাদেশে এই তো কিছুদিন আগে চা বাগানের শ্রমিক ও আদিবাসীদের ব্র্যান্ডিং করেছিল বিসিবি। এবার অন্তর্বর্তী সরকারের তারুণ্যের উৎসব বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটের নকশিয়াপুঞ্জি মাঠে ফুটবল উৎসবে ওদেরকেই সবচেয়ে বেশি সম্মানিত করা হলো। আজকে মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, আজকে রূপনাথ চাকমা বেস্ট অফ দ্য গোলকিপার, এবং সাফের কিন্তু বেস্ট দুইবার গোলকিপার হয়েছে, এবং সে কিন্তু আপনার এই পাহাড়ি মেয়ে। আমাদের মূল টার্গেটটা হচ্ছে শুধু আদিবাসী না, আপনি এখানে আমরা রাঙ্গামাটিতেও যাব, এখানে আমরা বান্দরবনে যাব, আমরা খাগড়াছড়িতে যাব, আরও কয়েকটা জায়গাতে আমাদের এই তারুণ্য উৎসবের আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখব। ফুটবলকে বিকেন্দ্রীকরণের প্রথম ধাপও বলা চলে এটিকে। দিনব্যাপী চা বাগানের শ্রমিক ও খাসিয়া সম্প্রদায়ের মেয়েরা খেলল প্রীতি ম্যাচ। তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন কমিটি ফুটবলকে ছড়িয়ে দেওয়ার যে শপথ করেছিল, সেই পরিকল্পনা মাফিক এমন কার্যক্রম পরিচালনা করবে ধাপে ধাপে দেশ জুড়ে। জাহিদি সাহেবের নেতৃত্বে আমাদের এলিট একাডেমি থেকে প্রায় 40 থেকে 50 জন খেলোয়াড় ওইখানে কিন্তু অলরেডি আমরা ঢুকিয়ে দিব। নতুন বছরের চতুর্থ দিন আরও একটা সুখবর দিল বাফুফে। সারা দেশে ফুটবল কোচ তৈরি ও যারা এখন কোচ আছে তাদের কাজে লাগাতে রাজশাহীতে এখন বাফুফের টেকনিক্যাল হেড। ধীরে ধীরে বাড়বে বাকি জেলায় এর ব্যাপ্তি। আমাদের এই কোচগুলিকে বসিয়ে না রেখে, এরা কিন্তু সবাই এ লাইসেন্স বি লাইসেন্সধারী কোচ, অনেক গোলকিপিং কোচ রয়েছে, তারা কিন্তু বসে আছে। তাদেরকে আমাদের এই বর্তমান কমিটির টার্গেট, তাদেরকে আমরা বসিয়ে রাখবো না, তাদেরকে আমরা অবশ্যই কাজে লাগাবো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে পাঠাবো। মেহেদী নাইম, ৭১।